পর্যাপ্ত ভোজ্য তেল বাজারে নেই, এমন পরিস্থিতিকে অমূলক দাবি করে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন পর্যাপ্ত পরিমাণে ভোজ্য তেল মজুদ আছে। আগামী 2 মাসে তেলে কোনো সংকট হবে না বলে উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতিতে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। তবে ব্যবসায়ী বলছেন গত 1 সপ্তাহে বাজারে নেই পর্যাপ্ত ভোজ্য তেল। এ কারণে এই সময় সয়াবিন তেলের দাম রয়েছে প্রতি লিটারে 8 থেকে 12 টাকা। বিস্তারিত শরীফ নিয়ে রিপোর্টে। পাম অয়েল আর সয়াবিন তেলের দামের পার্থক্য গত বছরের একই সময়ের তুলনায় আকাশসম। গত 1 বছরে পাম তেলের দাম বেড়েছে 46% আর সয়াবিন তেলের দাম বেড়েছে 38%। সর্বশেষ 1 সপ্তাহে ভোজ্য তেলের দাম প্রতি লিটারে বেড়েছে 8 থেকে 12 টাকা। বাজারে প্রয়োজন মতো তেল নেই, ব্যবসায়ীদের এমন দাবির প্রেক্ষিতে উল্টো দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের মজুদে পর্যাপ্ত পরিমাণে ভোজ্য তেল আছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এই সেমিনারে তিনি আরো বলেন, আগামী 2 মাসে কোনো সংকট তৈরি হবে না। বাজারে নাই, এটা কিন্তু সঠিক নয়। সরকারের যে বন্ডেড ওয়ারহাউস, সেখানে 1,25,000 মেট্রিক টন ক্রুড ভোজ্য তেল আছে। বাংলাদেশে প্রতি মাসে প্রায় 90,000 মেট্রিক টনের মতো ভোজ্য তেল লাগে, অর্থাৎ প্রায় 2 মাসের থেকে বেশি পরিমাণ ভোজ্য তেল এই মুহূর্তে বাংলাদেশে আছে। মন্ত্রী দাবি করলেও সরেজমিনে বাজারে তেলের দেখা পাওয়া অনেকটাই দুষ্কর। বিক্রেতারা বলছেন, গত 1 সপ্তাহে বাজারে ভোজ্য তেল বিক্রিতে সংকট তৈরি হয়েছে। কোনো তেল বলতে নেই। 7-8টা ব্র্যান্ড আছে, কোনো ব্র্যান্ডে মানে তেল মার্কেটে সাপ্লাই দিচ্ছে না। 1 সপ্তাহ আগে বিক্রি করছে আপনার 110 টাকা, 105, 110 টাকা, এখন 120 টাকা লিটার। বাণিজ্যমন্ত্রী দাবি করেন, স্থিতিশীল রয়েছে তেলের বাজার। তবে তার মতে আন্তর্জাতিক বাজারের তুলনায় বাংলাদেশে পণ্যের দাম কম। ভারতে জিনিসপত্রের দাম কত, নেপালের দাম কত, ক্লোজ মনিটরিং করছে, যার কারণে যাতে দামটা বৃদ্ধি না পায়, এবং যখনই প্রয়োজন হচ্ছে আমরা ট্যারিফ অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে দামটাকে সহনীয় রাখার চেষ্টা করছি। আর ক্রেতারা বলছেন, গত 1 সপ্তাহে তেলের অত্যাধিক মূল্য বৃদ্ধি এবং তেল না পাওয়ায় তাদের উপর চাপ তৈরি হয়েছে। 1 লিটার তেল বাজারে কিনতে গিয়ে দেখা যাচ্ছে 120 টাকা করে নিচ্ছে। কোনো জায়গায় তেল নেই, আমি রূপচাঁদার প্যাকেট ছাড়া মার্কেট খুঁজছি, একটা কোথাও পাই নাই। কোনো দোকানদারই তো তেল দিতে পারতেছে না। সাধারণ জনগণের উপর যে এত বেশি প্রভাব পড়ছে, এটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। ডিসেম্বর জানুয়ারির সময় ভোজ্য তেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে 2 দফা দাম নির্ধারণ করেছিল সরকার। তবে বেঁধে দেওয়া দাম মানেননি ব্যবসায়ীরা। শরীফ নীর, 21 টেলিভিশন, ঢাকা।